ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডির আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। বিভিন্ন পদের মিষ্টির মধ্যে রসমালাই হলো অন্যতম একটি প্রিয় মিষ্টি, আর নামটা শুনলেই খেতে ইচ্ছে করে। আজ আমি তৈরি করব সবার প্রিয় মিষ্টি রসমালাই। এই মিষ্টি কয়েকটা স্টেপে বানাতে হবে। রসমালাইয়ের জন্য এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি 1 লিটার, আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট নিতে হবে। চিনি নিয়েছি 1/3 কাপ, আর মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি কাঠবাদাম কুচি, আর 1 টেবিল চামচ নিয়েছি পেস্তা বাদাম কুচি। মিষ্টির শিরা করার জন্য লাগবে 1 কাপ চিনি। প্রথমে রসমালাইয়ের জন্য দুধ জাল করে নিতে হবে। আমি একটা প্যানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা চুলায় দিয়ে একটা চামচ দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচের দিকে লেগে না যায়। আর এখানে দুধটা কিন্তু ওপরে যেন সর না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। দুধে বলক চলে এসেছে। আমি কিন্তু এখনও চিনি দিইনি। দুধটা যখন শুকিয়ে আরেকটু ঘন হয়ে আসবে তখন আমি চিনিটা অ্যাড করব। দুধ জাল হয়ে অনেকখানি ঘন হয়ে গেছে। এখন আমি দুধের সঙ্গে চিনি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি চিনি। দুধের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন একটু কালার এবং ফ্লেভারের জন্য দিয়ে দিব জাফরান। 1 চিমটি জাফরান দুধের সঙ্গে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম কুচি। এখন দুধটাকে আমি আরও প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নেব। দুধের মালাই রেডি হয়ে গেছে। 4 কাপ দুধ জাল দিয়ে প্রায় 3 কাপ করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিব। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। মিষ্টির ছানা করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট দুধ হতে হবে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ সিরকা বা সাদা ভিনিগার। আপনারা কিন্তু সিরকার বদলে লেবুর রস দিয়েও করতে পারেন। আর নিয়েছি আধা কাপ পানি। ছানা তৈরি করার জন্য দুধ চুলায় বসিয়ে দিয়েছি। একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি, আর কিছু সময় অপেক্ষা করছি দুধটা বলক আসা পর্যন্ত। এখানে দুধটা কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই, একটা বলক উঠলেই হয়ে যাবে। দুধে বলক চলে এসেছে। দুধটা কিন্তু আর জাল করার কোনো প্রয়োজন নেই। আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ সিরকা আমি পানির সঙ্গে মিলিয়ে নিয়েছি। এখন সেই পানিটা দিয়ে দিচ্ছি। এখানে পানিটা আমি একবারে দিব না, অল্প একটু দিয়েছি। এখন একটা চামচ দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। বাকি সিরকার পানিটুকু দিয়ে দিচ্ছি। এখন 1-2 মিনিট একটু অপেক্ষা করব। দুধের ছানাটা হয়ে গেছে, দেখেন খুবই সফট একটা ছানা হয়েছে। আর ছানা কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছানায় যদি জাল দেওয়া হয় তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। ছানা ছাকার জন্য একটা স্ট্রেনারের উপর সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আমি ছানাটা ঢেলে দিচ্ছি। এই পানিটা আমি ফেলে দিচ্ছি। এখন ছানাটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ছানা এভাবে ধুয়ে নেওয়ার ফলে সিরকার যে ফ্লেভার আর টক ভাবটা আছে সেটা চলে যাবে। এখন আমি কাপড়টা চতুর্পাশ দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি, আর হালকা করে একটু চেপে নিচ্ছি যেন বাড়তি পানিটা পড়ে যায়। এখানে কিন্তু ছানাটা খুব বেশি চিপে চিপে পানিটা ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানাটা একদম ড্রাই হয়ে যাবে। হালকা হাতে চিপে আমি আধা ঘন্টার মতো কোনো সুবিধাজনক জায়গায় ঝুলিয়ে রাখবো। তাহলে আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমি ছানা নামিয়ে নিয়েছি। আর ছানা কিন্তু আধা ঘন্টার বেশি কোনো অবস্থাতেই ঝুলিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ছানা ড্রাই হয়ে যাবে। দেখেন কতটা স্পঞ্জি একটা ছানা হয়েছে। এই ছানা দিয়ে মিষ্টি বানালে মিষ্টিটা কিন্তু খুবই সফট হবে। এখন আমরা তৃতীয় পর্বে চলে যাব। এখন মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। শিরার জন্য চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে আমি 4 কাপ পানি দিব, কারণ এই শিরাটা কিন্তু পাতলা হবে, ঘন শিরা হবে না। চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। চিনি গলে গেছে। শিরাটা কিন্তু এখানে খুব বেশি জাল হবে না, মানে ঘন হবে না। এখন শিরা জাল হতে হতে আমরা মিষ্টিগুলো তৈরি করে নিব। এখন আমি ছানা হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। এখানে ছানা কিন্তু খুব বেশি মাখানো যাবে না, 4 থেকে 5 মিনিটের মতো মাখালেই হয়ে যাবে। আর রসমালাইয়ের মিষ্টিগুলো যেহেতু স্পঞ্জি হয়, তাই ছানাটা খুব বেশি মাখানোর প্রয়োজন নেই। ছানা মাখানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে মিষ্টির শেপ দিয়ে দেখতে হবে মিষ্টির গায়ে কোনো ফাটল আছে কিনা। যদি না থাকে তাহলে ঠিক আছে। আমি যে মিষ্টিটা বানিয়েছি মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল নেই, তার মানে ছানাটা ভালোভাবেই মাখানো হয়েছে।
এখন ছানার এই ডোটা থেকে ছোট ছোট ভাগ করে নেব যেন সবগুলো মিষ্টি একই সাইজের হয়। আমি সবগুলো একবারে বানিয়ে নিচ্ছি। সবগুলো ভাগ করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যেন ছানা হাতে লেগে না যায়। এখন আমি একটা একটা করে বল নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। এইভাবে হাতে নিয়ে আমি একটু চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও নিতে পারেন, আবার একটু চ্যাপ্টা টাইপেরও করে নিতে পারেন। আমি এখানে এই শেপটাই দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন শিরাতে দিব। এদিকে শিরাতেও বলক চলে এসেছে। এখন শিরার মধ্যে সবগুলো মিষ্টি একবারে দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেলে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনায় যদি এই ধরনের ছিদ্র থাকে টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিয়ে 5 মিনিট মিষ্টিগুলো জাল করে নিব। 5 মিনিটের মধ্যে আমি আর ঢাকনা খুলব না। 5 মিনিট হয়ে গেলে হাঁড়িটা এভাবে একটু ঝাঁকিয়ে দিব। এখন চুলার আঁচ একটু কমিয়ে দিব, মানে মিডিয়াম করে দিব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট আরও মিষ্টিগুলো জাল করে নিব। আমি এখানে মিষ্টিগুলো 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি আবারও 10 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পর। এখন দেখে নিব মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর মিষ্টিগুলো কিন্তু খুবই সফট হয়েছে। মিষ্টি ঠিকভাবে ভেতর পর্যন্ত হয়েছে কিনা সেটা বোঝার ছোট্ট একটা পরীক্ষা করে নিতে পারি। একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন একটা মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যদি সাথে সাথে নিচের দিকে চলে যায়, মানে একদম ডুবে যায় পানিতে, তাহলে বুঝতে হবে মিষ্টি হয়ে গেছে। তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। এখানে আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিয়েছি। এখন আমি একটা বড় বাটিতে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। মিষ্টিতে দেওয়ার আগে মালাইটা আবারও ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গরম মালাই মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি হয়ে যাবার পর মিষ্টি কিন্তু কখনোই জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। এইভাবে মিষ্টি প্রায় 4-5 ঘন্টা দুধের শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। 4-5 ঘন্টা পর সার্ভ করব। তাহলে আমি ফিরে আসছি 5 ঘন্টা পর। এখন আমি কেটে দেখিয়ে দিব মিষ্টিগুলো কতটা তুলতুলে হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখেন স্পঞ্জ মিষ্টি যেমন একটু ভেতরে ফাঁপা থাকে, অনেকটা জালের মতো বা নেটের মতো থাকে, আমার মিষ্টিগুলো কিন্তু ঠিক সেরকমই হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবারও হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে। তাহলে দেখে নিলেন তো কত সহজে এই মজার মিষ্টিটি বাসায় তৈরি করা যায়। আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে দেখেন, আপনার প্রিয় মিষ্টি ঘরেই বানাতে পারছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।